আপনারা কোথায় যান? এগুলি কিন্তু একেবারে কাঁচা বাদাম। বাদামগুলি একেবারে বৃষ্টিতে মাটি ধুয়ে যাওয়ার কারণে এই যে উপরে উঠে গেছে যে বাদাম। আকটের চরের সেই কাশফুলের মাঠে আমরা ঘুরতে যাচ্ছি। বিকাল টাইম, এখন 5টা বাজে। রোদের তাপমাত্রা নাই একেবারেই বললে চলে। খুব ভালো পরিবেশ, যদিও বাতাসের গতিবেগ নাই, বাতাস কম, কিন্তু সুন্দর একটা আবহাওয়া। চাই একটু ঘুরে আসি নদীর পাড় থেকে। এই কাশফুলের মাঠ অলরেডি অনেকটা মানুষ দখল করে বাড়ি ঘর তৈরি করছে নিজেরা বসবাসের মাঝখান দিয়ে, কিন্তু তারপরেও বিশাল মাঠ এখনও। আমরা যেই মাঠ এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই কাশফুলের মাঠ আকটের চরের। যেই মাঠে এই যে গাছগুলি দেখতে পাচ্ছি, ঘাসগুলি, এইগুলি মূলত বর্ষার সময় বড় হয়ে যাবে এবং বর্ষা শেষের দিকে এগুলি ফুল ফুটবে। আর এটাই হচ্ছে সেই কাশফুল। মাঠের এই কর্নারে বাড়িগুলি ছিল না আগে, কিন্তু এখন বাড়িঘর তৈরি করা হয়েছে, মানুষ বসবাস করে। আর এইখানে বিশাল বড় জায়গা নিয়ে এই পদ্মা থেকে বালি উত্তোলন করে রাখা হয়েছে। সম্ভবত বালিগুলি কোনো কাজে ব্যবহার করবে সরকার, এই জন্যে উত্তোলন করে রাখছে অনেক বড় এরিয়া নিয়ে। আর এইখানে শুধু যে আমরাই ঘুরতে আসছি বা বেড়াইতে আসছি তা না, মূলত এই পদ্মার পাড়ে বিকাল টাইমে অনেক লোকজনই ঘুরতে বা বেড়াইতে আসে। আমরা সেরকমেরই কিছু লোকজনও দেখতে পাচ্ছি। অলরেডি কিছু লোকজন অলরেডি ঘুরতে এখানে চলে আসছে। পদ্মার পাড়ে একটা খোলা মাঠের মতো, এখানে বাতাস লাগে, আবার বিশাল বড় পদ্মা, এখানে ভালো একটা পরিবেশ এবং মাঠে অনেক ঘাস আছে, বসার মতো প্লেস আছে। যদিও এখন রোদ আছে, কিছুক্ষণ পরে রোদ থাকবে না, শুধু থাকবে মাঠ আর বাতাস থাকবে, মাঠে বসার মতো প্লেস থাকবে, পাশে বিশাল বড় পদ্মা আসতেছে। অনেক লোকজনই আমরা দেখতে পাচ্ছি ঘুরতে আসছে, মাঠে বেড়াইতে আসছে। কেউ কেউ মনে হয় টিকটক ভিডিও রেকর্ড করতেছে সম্ভবত। ওই যে ওরা আসতেছে, ওই যে মোয়াবিয়া আর মোয়াবিয়ার মামি পিছিয়ে পড়ে গেছে, আমরা আগেই চলে আসছি পদ্মার পাড়ে। মাওহিব, কোথায় আসছো বাবা? একখানে তুমি এত দৌড়ে আসছো, তোমার পানির চাহিদা হলে পানি দেবো কোথেকে? এখন তো পানি নাই, এখানে তো খাবার পানি নাই। তোমার যদি পানি খেতে ইচ্ছা করে, তুমি দৌড়ে দৌড়ে আসছো, ঘামে গেছো, আর একটু দৌড় দিবা না, ঠিক আছে? এখন এই বাতাসে আমরা ঘুরবো অনেকক্ষণ পর্যন্ত। আসো, এক জায়গায় বসবো, আসো আসো। কোথায় বসা যায় দেখি? বাসুটা নিবো মানে তো ছোট গরু, মা ওই বলতেছে ছোট গরু, যাও ছোট গরুরে ধরো, দেখি কি করে। ছোট গরু আদর করো বাবা, ছোট গরু কিছু কামড় দেয় না তো। ছোট গরু, ছোট গরু ধরা দিবে না। বসবো যেখানে রোদ কম, বাতাস। ওই যে দেখে চলো, নৌকা আছে সব জায়গায়, রোদ কম এবং বাতাস, এমন জায়গায় বসবো। আসো। এটা হচ্ছে পদ্মার একেবারে পাড়ে বাদামের চাষ। বাদাম চাষ করছে এখানে। এটা মনে হয় খুব তাড়াতাড়ি বাদামগুলি তুলে ফেলবে। অলরেডি কিছু কাঁচা বাদাম আমরা মাটির উপরেই দেখতে পাচ্ছি, কারণ এখানে বৃষ্টিতে ধুয়ে গেছে আর কি। এই যে এগুলি কিন্তু একেবারে কাঁচা বাদাম। বাদামগুলি একেবারে বৃষ্টিতে মাটি ধুয়ে যাওয়ার কারণে এই যে উপরে উঠে গেছে যে বাদাম।
মাটির নিচে বাদাম হয়, গাছের উপরে ফুল ধরে। এটা দুই সিস্টেমটা ভিন্ন রকম আর কি। ফুল উপরে থাকবে কিন্তু মাটির নিচে শিকড়ের সাথে বাদাম হবে। বিশাল বড় এরিয়া নিয়ে বাদামের চাষ। এই জায়গাটা আসলে সমান ছিল, ভাঙা ছিল না। এই যে আমরা ভাঙাটা দেখতে পাচ্ছি, এটা গ্যাপের মতো তৈরি হয়েছে। এই বাদাম চাষ করছে, এটা কিন্তু পদ্মারই অংশ, মানে পাড়ি ছিল, এই চর ছিল এরকমের, কিন্তু এটা ঢেউে ঢেউে ভাঙ্গা একেবারে নদী গর্ভে চলে গেছে। আর উপরের দিকটা তো যেরকমের, যেখানে কাশফুল ফুটছে দেখতেই পাচ্ছি। এই মাউহি পানি খাবি? কি করো বাবা? গাছ তুলতেছি। হ্যাঁ, গাছ, কি গাছ? নদীর গাছ, হ্যাঁ, নদীর গাছ। নদীর গাছ। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, তুলো। এই বাবা, বালি হাতে লাগতেছে তো, তোমার হাত ময়লা হয়ে যাবো না? না, আমি আবার আমার কাছে চলে যাবেন আর মাছ তুলি। ও আচ্ছা, ওঠো, তাই রোদি ভিজে থাকা যাবে না, ওঠো 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 ওঠো, হয়েছে, ওঠো ওঠো, হয়েছে হয়েছে। আসো উপরে আসো, বাতাস লাগবে না, তাহলে পানির চাহিদা কমে যাবে না। উপরে আসো, উপরে নিয়ে যাও রে, এখানে বাতাস বেশি লাগে গায়ে নিচে চাইতে। বাতাস লাগলে পানির চাহিদা কমবে না। যাও। এই গাছটা জানি কি গাছ কয়, এই গাছ দিয়ে আমরা জালের কাঠি বানাইতাম পানি খাবো, আগে। পানি খাবো, ওর ঘাম মুছাই দাও, ওর ঘাম মুছাই দাও, ওই দেখো ঘামের অবস্থা কি। পানি খাবো। খাবো। ওই দেখো বাবা পাখি, ওই দেখো বাবা পাখি, ওই যে পাখি উড়ে যায়। ওই যে অনেক পাখি আমার ওই হেলিকপ্টার। দেখো, খাওয়া যাবে না। ওই কয় হেলিকপ্টার পাখি রে। ওই যে খেয়ে আছে, চলো বসে যাবে না বসে। আচ্ছা, বসলে ঘাম টাম চলে গেলে পানির চাহিদা কিছুটা কমবে না, আর পানির দোকান আসলে পানি কিনবে না। এখনও এখানে কোনো দোকানপাট বসে নাই, মূলত এইখানে বিকাল টাইমে এত মানুষের সমাগম হয় যেখানে দোকান পর্যন্ত চলে আসে। বাদামের দোকান, ঝালমুড়ির দোকান, পানির দোকান ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। আমরা একটু আগে চলে আসছি, কারণ আমাদের শেষ দিন আজকে বেড়ানোর। কালকে আমরা চলে যাব। কালকে বলতে আজকে আসছি, যেরকম আমরা ভোর রাতে একেবারে খুব সকালে ফজরের নামাজ পড়ে রওনা হয়ে আমরা বাইক নিয়ে চলে আসছি। ঠিক আগামীকাল ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে, খুব ভোরে একেবারে ফজরের নামাজের পরেই বাইক নিয়ে চলে যাবো আমাদের বাসায়। যার কারণে আজকে একটু রিল্যাক্স টাইমে ঘুরতে বের হলাম আর কি। ঠিক আছে, আসুন। তোমার কাছে ফোন আছে? দেখো দিক কানেক্ট হয়েছে নাকি। হ্যাঁ হয়েছে, মাইক্রোফোনের সাথে কানেক্ট হয়ে গেছে, মাইক্রোফোনে কথা রেকর্ড হচ্ছে।